প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব আলেকজান্ডার পোপের একটি বিখ্যাত কবিতা নিয়ে। সেটা হচ্ছে অড অন সলিচিউড। তো সেই কবিতাটির আলোচনায় যাওয়ার আগে এই কবিতার কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমরা এখানে লিখে রেখেছি, যেটা আমাদের জানাটা দরকার এই কবিতাটি ভালোভাবে বুঝতে হলে। তাহলে চলো আমরা সেই শব্দ, এই কবিতার শব্দগুলো আগে একটু দেখে নিই। উইশ মানে হচ্ছে ইচ্ছা, এটা আমরা সকলেই জানি, ইচ্ছা। কেয়ার মানে হচ্ছে যত্ন। প্যারেন্টাল, প্যারেন্ট মানে পিতামাতা, এখানে প্যারেন্টাল মানে হচ্ছে পিতামাতা সম্পর্কিত বা পৈতৃক, পৈতৃক বলা যায় এখানে। বাউন্ড, বাউন্ড মানে হচ্ছে বাধ্য। এই কবিতায় এখানে একটা সীমাবদ্ধ অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, একটা নির্দিষ্ট বাউন্ডারি। কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট, সন্তুষ্ট হওয়া। ব্রিথ, ব্রিথ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস। আচ্ছা, নেটিভ, নেটিভ মানে হচ্ছে দেশীয় বা স্বদেশীয় বা স্থানীয়, দেশীয় বা স্বদেশীয় বা স্থানীয়। যেমন ধরো আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে আমরা নেটিভ। ওন মানে হচ্ছে নিজের, ওন মানে হচ্ছে নিজের। হার্ড, হার্ড মানে হচ্ছে পাল, বিশেষ করে পশু পাল, পশু পাল। অ্যাটায়ার, এই শব্দটা আমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে। অ্যাটায়ার মানে হচ্ছে বস্ত্র। ইয়েল্ড, ইয়েল্ড মানে হচ্ছে উৎপাদন করা, ইয়েল্ড মানে হচ্ছে উৎপাদন করা, উৎপাদন করা। ব্লেসড, ব্লেসড মানে হচ্ছে আশীর্বাদ পুষ্ট, আশীর্বাদ। অর্থাৎ কেউ অনেক বেশি সৌভাগ্যশালী হইলে আমরা এই ব্লেসড শব্দটা ইউজ করি। ফ্লোক, ফ্লোক মানে হচ্ছে প্রকৃতপক্ষে আসলে ঝাঁক, এখানেও পশু পাখির দল বা পাল, পশুর বা পাখির দল, পশু বা পাখির ঝাঁক। এখানে আরেকটি শব্দ আছে স্লাইড, স্লাইড মানে কি গড়িয়ে যাওয়া, কোনো কিছু স্লাইড মানে কি আমরা পিছলিয়ে চলে যাই, সেরকম এখানে স্লাইড মানে গড়িয়ে যাওয়া, গড়িয়ে যাওয়া। ইজি, এই ইজি শব্দটা আমাদের কাছে মোটামুটি একটা ইজি, মানে আমরা যখন আরামদায়ক অবস্থায় থাকি, আরাম দেওয়া, আরাম দেওয়া বা শান্তি দেওয়া, এই অর্থে আমরা ইজি শব্দটা ব্যবহার করি। রিক্রিয়েশন মানে হচ্ছে বিনোদন, বিনোদন। আর আছে ইনোসেন্স, ইনোসেন্স মানে হচ্ছে পবিত্রতা, পবিত্রতা, নিষ্পাপতা, এরকম। আনল্যামেন্টেড, এই ল্যামেন্ট শব্দের মানে হচ্ছে শোক করা, কারণ মৃত্যুতে যে আমরা শোক করি সেটা। তো আনল্যামেন্টেড মানে শোকহীন ভাবে, শোকহীন, এরকম। স্টিল, স্টিল মানে হচ্ছে চুরি করা, চুরি করা। সো প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা কবিতাটা আলেকজান্ডার পোপের অড অন আ সলিচিউড কবিতাটা পড়বো, এই কবিতাটা ভালোভাবে বুঝতে হলে আমাদের এই অর্থগুলো জানতে হবে। তো তোমরা একটা কাজ করো, এই অর্থগুলো খুব সুন্দর করে খাতায় তুলে ফেলো, এবং কোন কোন ওয়ার্ড গুলো তোমাদের কাছে আগে জানা ছিল না সেটা আমাকে কমেন্ট করে জানাও। তারপরে আমরা কবিতায় চলে যাব এবং কবিতাটা সুন্দর করে পড়ে বুঝাবো। কবিতা বোঝা শেষ হলে আমরা দেখবো যে কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোর অ্যান্সারও আমরা এখানে দিয়ে দিব। তোমরা অবশ্যই সেগুলো ভালো করে শিখে নেবে। তো ভালো থাকো। আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে অড অন সলিচিউড। লিখছে হচ্ছে আলেকজান্ডার পোপ নামে একজন বিখ্যাত লেখক। তো অড মানে হচ্ছে শোক গাথা, অর্থাৎ কেউ মারা গেল বা কোনো দুঃখের ঘটনা নিয়ে আমরা যেই গাথাটা রচনা করি, যে কবিতাটা রচনা হয়, সেগুলোকে ইংরেজি সাহিত্যে অড বলা হয়। অড অন সলিচিউড, সলিচিউড মানে হচ্ছে নির্জনতা। অর্থাৎ কবি এখানে এমন কিছু হয়তো আমাদের বোঝাতে চেয়েছেন যে তিনি নির্জনে থাকতে চান বা নির্জনে সমাধিস্থ হতে চান, এরকম কিছু একটা। আমরা কবিতাটা একটু পড়ি ভালো করে। প্রথমে আমরা দেখি, হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার আ ফিউ প্যাটার্নাল অ্যাকর্ডস বাউন্ড। অর্থাৎ সুখী সেই মানুষটাই যার ইচ্ছা এবং যার যত্নগুলা এ ফিউ প্যাটার্নাল অ্যাকর্ডস বাউন্ড, অর্থাৎ তার পিতৃভূমির অল্প একটু জায়গার মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ কবি এখানে আমাদের এই দুইটা লাইনে বলতে চাচ্ছেন সেই মানুষটাই সবচেয়ে সুখী যার চিন্তা ভাবনা, যার আকাঙ্ক্ষা, তার যা আছে। প্যাটার্নাল অ্যাকর্ডস বাউন্ড মানে হচ্ছে যার উত্তরাধিকার সূত্রে সে যতটুকু পেয়েছে, অর্থাৎ তার যা আছে সেটার মধ্যেই তার আকাঙ্ক্ষাটা রয়েছে।
content to breathe his native air in his own ground. ওন মানে হচ্ছে নিজের, গ্রাউন্ড মানে বুঝতেই পারছো জমি বা ভূমি বোঝাচ্ছে এখানে, অর্থাৎ তার নিজের গ্রাউন্ডে সে যখন নিঃশ্বাস নেয়, নেটিভ এয়ার, নেটিভ মানে স্বদেশীয় স্থানীয়, এখানে পুরোটাই বোঝাচ্ছে যে তার নিজের ভূমিতে নিজের স্থানের যে বাতাসটা আছে সেই বাতাসে নিঃশ্বাস নিলেই সে কন্টেন্ট হইতে পারে। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে সন্তুষ্ট, আত্মতৃপ্ত। হুজ হার্টস উইথ মিল্ক, হার্টস মানে হচ্ছে পশুর পাল, যেমন আমাদের গরু, ছাগল, ভেড়া এগুলো থাকে, এগুলোর যে পাল। হুজ ফিল্ড উইথ ব্রেড, ব্রেড মানে হচ্ছে রুটি, এখানে রুটি বলতে শস্যকণাকে বোঝানো হয়েছে। অর্থাৎ হুজ হার্টস উইথ মিল্ক, যার পশুপাল দুধে পরিপূর্ণ, যার মাঠটা শস্যে পরিপূর্ণ। হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ অ্যাটায়ার, এখানে একটা শব্দ দেখো অ্যাটায়ার, অ্যাটায়ার মানে হচ্ছে বস্ত্র। হুজ ফ্লোক্স, অর্থাৎ ফ্লোক্স মানে হচ্ছে ঝাঁক বা পাল, যার পশুর পাল সাপ্লাই হিম তাকে দেয় উইথ অ্যাটেয়ার, যাকে বস্ত্র দেয়। হুজ ট্রিজ ইন সামার ইয়েল্ড হিম শেড ইন উইন্টার ফায়ার, অর্থাৎ যার গাছগুলো, যার বাগানের গাছগুলো তাকে গ্রীষ্মে দেয় ছায়া, শীতে দেয় তাপ। দেখো এখানে ফায়ার, কবিতার ক্ষেত্রে তোমরা জানো একটা শব্দ ভিন্ন অর্থ ব্যবহার করা হয়। ফায়ার আমাদের কি দেয়? ফায়ার আমাদের তাপ দেয়, সেটা বোঝানো হয়েছে। ব্লেসড, ব্লেসড মানে হচ্ছে আশীর্বাদ পুষ্ট, এখানে আমরা কবিতার ক্ষেত্রে সৌভাগ্যশীল, সৌভাগ্যশালী, সৌভাগ্যপূর্ণ এরকম বলতে পারি। ব্লেসড হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড আওয়ার্স, ডেজ এন্ড ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে। দেখো কত সুন্দর কথা, অর্থাৎ সেই সৌভাগ্যবান মানুষ যে আনকনসার্নডলি, আমরা খুব বেশি টেন্সড থাকি, কনসার্ন থাকি, অর্থাৎ যে আনকনসার্নডলি ফাইন্ড, অর্থাৎ সে নির্বিকার ভাবে, উদাসীন ভাবে খুঁজে পায় যে আওয়ার্স, ডেজ এন্ড ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে। স্লাইড মানে কি? গড়িয়ে যাওয়া, অর্থাৎ যার দিন, বছর, ঘন্টাগুলো নির্বিকার ভাবে গড়িয়ে যায়। এর পরবর্তী লাইনটা খেয়াল করো, ইন হেলথ অফ বডি পিচ অফ মাইন্ড, অর্থাৎ যার স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যটা ভালো থাকে, সুস্বাস্থ্য থাকে এবং মনে থাকে শান্তি, কোয়াইট বাই ডে, অর্থাৎ দিনটা নীরবতায় চলে যায়। অর্থাৎ প্রথম থেকে এই কয়েকটা লাইনে আমরা যেটা দেখতে চাই, কবি আমাদের যে জিনিসটা বুঝিয়েছে যে সেই মানুষটাই সবচেয়ে সুখী যার নিজের পিতৃভূমির মধ্যেই তার আকাঙ্ক্ষাটা সীমাবদ্ধ। কন্টেইন অর্থাৎ সন্তুষ্ট, যে তার নিজের বাতাসে বাতাসে নিঃশ্বাস নিতে পারে, সে সন্তুষ্ট তার নিজের গ্রাউন্ডে। যার পালগুলো দুধে পরিপূর্ণ, যার মাঠগুলো শস্যে পরিপূর্ণ, যার পশুপাল তাকে দেয় বস্ত্র, এবং যার গাছগুলো তাকে, যাকে গ্রীষ্মে দেয় ছায়া, শীতে দেয় তাপ, এর চেয়ে সুখী মানুষ আর কেউ হতে চায় না, হতে পারে না। কবি এরকম একজন সুখী মানুষ হতে চায়। ব্লেসড আশীর্বাদ পুষ্ট, সৌভাগ্যশালী, হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড আওয়ার্স, ডেজ এন্ড ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে, যে নির্বিকার চিত্রে দেখে তার দিনগুলো বয়ে চলে যাচ্ছে। ইন হেলথ অফ বডি পিচ অফ মাইন্ড কোয়াইট বাই ডে, সুস্বাস্থ্যের সাথে, মনের শান্তির সাথে তার দিনগুলো অতিবাহিত হচ্ছে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই কয়েকটা লাইন বুঝতে পেরেছো। আমাদের আসলে জায়গা হয়নি দেখে পুরো কবিতাটা লিখতে পারিনি, একটু ওয়েট করো, আমি এটা মুছে দিয়ে আবার পরবর্তী লাইনগুলো যোগ করছি। সো আমরা পরবর্তী অংশটা আবার পড়ি। সাউন্ড স্লিপ বাই নাইট, স্টাডি অ্যান্ড ইজি টুগেদার মিক্সড, সুইট রিক্রিয়েশন, অর্থাৎ রাতের বেলা সে গভীর ঘুমে ঘুমায়, তার অধ্যয়ন এবং আরাম একসাথে মিশে থাকে, সুইট রিক্রিয়েশন অর্থাৎ মধুর বিনোদন। অ্যান্ড ইনোসেন্স, ইনোসেন্স মানে হচ্ছে নিষ্পাপতা, পরিশুদ্ধ এরকম। হুইচ মোস্ট ডাজ প্লিজ উইথ মেডিটেশন, অর্থাৎ নিষ্পাপতা, পবিত্রতা, যেটা তাকে প্লিজ করে, প্লিজ মানে কি? আনন্দিত করে। উইথ মেডিটেশন, কিসের? ধ্যানের নিমগ্নতায়। দাস, দাস মানে হচ্ছে এইভাবে, দাস লেট মি লিভ আনসিন আননোন, দাস আনল্যামেন্টেড লেট মি ডাই। দেখো চমৎকার একটা কথা বলেছে এখানে, এইভাবে লেট মি লিভ, এইভাবে আমাকে বাঁচতে দাও। কবি এই কোলাহলপূর্ণ পৃথিবীতে বাঁচতে চায় না, সে এরকম নির্জনতায় একটা প্রশান্ত পরিবেশে বাঁচতে চায়।
আনসিন, আনসিন মানে অদৃশ্য হয়ে, কেউ যেন না দেখে তাকে, আননোন অর্থাৎ অপরিচিত হয়ে। দাস আনল্যামেন্টেড লেট মি ডাই, এইভাবে আনল্যামেন্টেড আমাকে মরতে দাও। ল্যামেন্ট মানে হচ্ছে আমরা মরার পরে মানুষের জন্য যেই শোকটা করি, যেই শোক গাথাটা করি, সেটাকে ইংরেজিতে ল্যামেন্টেড বলা হয়। সো আনল্যামেন্টেড মানে হচ্ছে তার জন্য কোনো শোক করার দরকার নাই, শোকহীন ভাবে লেট মি ডাই, আমাকে মরতে দাও। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড, স্টিল মানে চুরি করা, স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড, এই সমগ্র বিশ্ব থেকে আমাকে চুরি করে নিয়ে যাও এমন একটা জায়গায়। অ্যান্ড নট এ স্টোন টেল হোয়ার আই লাই, এবং একটা পাথরও আমার সমাধিতে স্থাপন করিও না, যাতে কেউ জানতে না পারে কোথায় আমি আছি। খেয়াল করে দেখো, নট এ স্টোন টেল, একটা পাথর প্রস্তরখণ্ডও যেন বলতে না পারে। এখানে আসলে ইউরোপিয়ানদের যে সমাধি ফলক থাকে, সেই সমাধি ফলকে তারা পাথরের স্তম্ভ স্থাপন করে, সেখানে তার মৃত্যুর তারিখকে পরিচয় দেয়া থাকে। সেই জিনিসটার কথা বলছে যে তার সমাধিতে এরকম কোনো স্টোন বা প্রস্তরখণ্ড দেওয়ার কোনো দরকার নাই। হোয়ার আই লাই, লাই মানে শয়ন করা, চিরনিদ্রায় শয়ন করা বলতে এখানে লাই বোঝানো হয়েছে। আমরা এই অংশটা আরো একবার দেখি যে কবি কি চায়। কবি চায় সাউন্ড স্লিপ বাই নাইট, ওই যে আগের অংশ থেকে মিলে আমরা যদি পড়ি, তাহলে সেই ব্যক্তি সৌভাগ্যবান, সেই জীবনটাই সুন্দর যে রাতের বেলা গভীর ঘুমে ঘুমায়, যার অধ্যয়ন স্টাডি অ্যান্ড সিস, অধ্যয়ন এবং আরাম আয়েশ টুগেদার মিক্সড, একসাথে মিশে গেছে, সুইট রিক্রিয়েশন, যেটা তার জন্য একটা সুস্থ বিনোদন, মধুর একটা বিনোদন হয়ে গেছে। And innocence which most does please with meditation. Thus let me live unseen, unknown, thus unlamented let me die. এইরকমই অজানায়, অদেখায়, নির্জনতায়, শান্তিময় পরিবেশে আমাকে বেঁচে থাকতে দাও, এবং এইভাবেই শৌখিনভাবে আমাকে মরতে দাও। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড, পৃথিবী থেকে বাইরে কোথাও নিয়ে যাও আমাকে চুরি করে। অ্যান্ড নট এ স্টোন টেল হোয়ার আই লাই, এবং কোনো প্রস্তরখণ্ড, কোনো পাথর দেখে যেন কেউ বুঝতে না পারে যে আমি কোথায় আছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে এই কবিতাটা আজকে দেখলাম, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আমরা কিছু শব্দ দেখব, যে শব্দগুলো আসলে একটু কঠিন, এই শব্দগুলোর অর্থগুলো আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই শব্দগুলো একটু দেখি। এখানে দেখো, স্টাডি মানে অধ্যয়ন করা, এই যে ইজি দেখতেছো, ইজি মানে হচ্ছে আরাম, এখানে আরাম বা আয়েশ বোঝানো যেতে পারে। টুগেদার মিক্সড, একসাথে মিশে গেছে, এই যে দেখো এটা কিন্তু মিক্সড শব্দের একটা কন্ট্রাক্টেড ফর্ম। রিক্রিয়েশন, রিক্রিয়েশন মানে হচ্ছে বিনোদন, রিক্রিয়েশন মানে হচ্ছে বিনোদন। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে ইনোসেন্স, ইনোসেন্স মানে হচ্ছে নিষ্পাপ, পরিশুদ্ধ, যাকে কোনো পাপ স্পর্শ করে নাই। এখানে আছে মেডিটেশন, মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। লেট মি লিভ, এটা বুঝতেই পারতেছো, আমাকে বাঁচতে দাও। সিন মানে হচ্ছে দেখা, আনসিন মানে বুঝতে পারছো, নো মানে জানা, আননোন মানে হচ্ছে অপরিচিত। এই ল্যামেন্ট শব্দটা তোমাদের এর আগে একবার বলেছি, অর্থাৎ মানুষের মরার পরে আমরা যেই শোক করি, শোক গাথা লিখি, শ্রুতি করি, সেটাকে আমরা ল্যামেন্ট বলি। আনল্যামেন্টেড মানে হচ্ছে শৌখিন ভাবে। স্টিল, স্টিল মানে হচ্ছে চুরি করা। এরপরে বাকি যে অংশ আছে লাই, লাই মানে হচ্ছে শয়ন করা, বা এখানে মৃত্যু অর্থে বোঝানো হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতাটা সুন্দর করে পড়েছি, অর্থ বুঝেছি, কিছু শব্দার্থও শিখেছি। এখন আমরা দেখব পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো কিভাবে লিখতে হয়। আমরা এখানে কয়েকটা প্রশ্ন লিখেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট থিংস ডাজ এ হ্যাপি ম্যান হ্যাভ? একজন সুখী মানুষের কোন জিনিসগুলো আছে বা থাকে? হাউ ডাজ হি পাস হিজ টাইম? সে কিভাবে তার সময়টা অতিবাহিত করে? হাউ ডাজ হি উইশ টু ডাই? সে কিভাবে মৃত্যুবরণ করতে চায়, মারা যেতে চায়? এবং সর্বশেষে একটা কোশ্চেন, এটা অবশ্যই তোমাদের অ্যান্সার করতে হবে। হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান বি হ্যাপি ইন লাইফ? তুমি মনে করো তুমি জীবনে কিভাবে সুখী হতে পারো? তো প্রথম তিনটা প্রশ্ন আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। এক নম্বর কোশ্চেন যেটা, সেটার অ্যান্সারটা আমরা করব। প্রথমে আমরা প্রশ্নটা একটু বুঝি। বলছে, হোয়াট থিংস ডাজ এ হ্যাপি ম্যান হ্যাভ? একজন সুখী মানুষের কোন জিনিসগুলো থাকা দরকার? মনে আছে কবিতাগুলোতে? আমরা একটু দেখি কবিতাগুলোতে।
দেখো, আমরা যদি কবিতাটা দেখি তাহলে কবিতার মধ্যে আমাদের কয়েকটা জিনিস ছিল একজন হ্যাপি ম্যানের। কি কি জিনিস ছিল? আহ, যার প্যাটার্নাল একর্স অফ ল্যান্ড ছিল। আর কি ছিল দেখি, আর হচ্ছে ছিল আমাদের পশুর পাল ছিল এবং গাছপালা ছিল। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে হ্যাপি ম্যান, হ্যাপি ম্যান হ্যাজ এ few acres of land, flock and trees. দেখো, কবিতায় সুস্পষ্টভাবে লিখে দিয়েছিল যে একটা হ্যাপি মানুষের কি ছিল, কিছু জমি ছিল, ফ্লোকস মানে হচ্ছে পশু পাখির পাল বা ঝাড়, এবং গাছপালা ছিল। তাহলে 1 নম্বর প্রশ্নটা উত্তরটা খুব সহজ। হোয়াট থিংস ডাজ এ হ্যাপি ম্যান হ্যাভ? আ হ্যাপি ম্যান হ্যাজ আ ফিউ একর্স অফ ল্যান্ড, ফ্লোকস অ্যান্ড ট্রিজ। 2 নম্বরটা আমরা চলে আসি। 2 নম্বর কোশ্চেনটা আমরা একবার একটু পড়ি ভালো করে। কি লেখা আছে? হাউ ডাজ হি পাস হিজ টাইম? সে কিভাবে তার সময়টা অতিবাহিত করে? আমাদের বইতে লেখা ছিল না, সে রাতের বেলা সাউন্ড স্লিপ করতে চায়, সে আরামের সাথে পড়াশোনা করতে চায়, অধ্যয়ন করতে চায়, এই ব্যাপারগুলো। তো আমরা একটু লিখি, হি পাসেস হিজ টাইম। কিভাবে? তোমরা বই থেকে দেখে নাও। পাসেস হিজ টাইম উইথ স্টাডি, and ইজি। আর কি করতে চাইছিল সে? সে রাতের বেলা ঘুমাইতে চাইছিল। আরেকটা জিনিস ছিল, তার সুইট রিক্রিয়েশন দরকার ছিল। তাহলে সুইট রিক্রিয়েশন, সাউন্ড স্লিপ, এট নাইট। আর কি চেয়েছিল সে? সাউন্ড স্লিপ এট নাইট। এই বিষয়গুলি সে চেয়েছিল। তাহলে দেখো, হাউ ডাজ হি পাসেস হিজ টাইম? হি পাসেস হিজ টাইম উইথ স্টাডি অ্যান্ড ইজি, সুইট রিক্রিয়েশন, সাউন্ড স্লিপ এট নাইট। এই জায়গাটায় আমরা অ্যান্ড বসায় দিই, তাহলে এটা সুন্দর হবে। অ্যান্ড সাউন্ড স্লিপ এট নাইট। তাহলে দেখি আমরা 3 নম্বর কোশ্চেনটা, হাউ ডাজ হি উইশ টু ডাই? সে কিভাবে মৃত্যুবরণ করতে চেয়েছিল? এটা কিন্তু একটা খুব ভালো একটা কোশ্চেন। সো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা করব, মুছে দিই। কিভাবে মৃত্যুবরণ করতে চেয়েছিল তোমাদের কি মনে পড়েছে? ওই যে আনসিন, আনল্যামেন্টেড, এরকম ভাবে আনল্যামেন্টেড মৃত্যুবরণ করতে চেয়েছিল। সো আমরা এখানে 3 নম্বর প্রশ্নটাই লিখবো অ্যান্সারটা, যে সে মৃত্যুবরণ করতে চেয়েছিল। হাউ ডাজ হি, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে লিখবো হি উইশেস টু ডাই। কেমন ডাই? সে হচ্ছে মৃত্যুবরণ করতে চেয়েছিল এই যে লাস্টের দিকে, আনল্যামেন্টেড, ডাই আনল্যামেন্টেড অ্যান্ড নির্জনতায়, কোয়াইট, QUIET। দেখো, হাউ ডাজ হি উইশ টু ডাই? সে কিভাবে মৃত্যুবরণ করতে চেয়েছিল? হি উইশেস টু ডাই আনল্যামেন্টেড অ্যান্ড কোয়াইট। সে শান্ত, নীরব জায়গায় শৌখিন ভাবে মৃত্যুবরণ করতে চেয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি এই পুরো ভিডিওটা যদি তোমরা খুব ভালো করে দেখো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তুমি শিখতে পারবে, এবং কবিতাগুলো যদি তুমি ভালো করে বুঝে থাকো, তাহলে তোমার যদি প্রশ্ন কমন নাও পড়ে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে আর দেরি নয়, ভিডিওটি খুব ভালো করে দেখো এবং প্রশ্নগুলো শিখে ফেলো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।